আমার সীমা থাকবে না। হাসরের ময়দানে একদল মানুষ জান্নাতে যাবে, আর দল মানুষ জাহান্নামে যাবে। জাহান্নামে যেই দল মানুষ ধরা যাবে, তাদের ভিতর থেকে কিছু মানুষকে যখন জাহান্নামের ফয়সালা হয়ে যাবে, আমার মানুষেরা ওই মানুষগুলোকে ফেরেশতারা টেনে টেনে জাহান্নামের দিকে নিয়ে যাবে। জাহান্নামের দরজার কাছে যাওয়ার পর এই জাহান্নামী মানুষগুলো ডাক দেয়া বলবেন, ও ফেরেশতারা, আমাদের তো জাহান্নামের ফয়সালা হয়ে গেছে, কিছুক্ষণ পরে আমরা জাহান্নামের ভিতরে ঢুকে পড়ব। ও ফেরেশতারা, একটু সময় দাও, আমার আল্লাহর সাথে একটা কথা বলবো। জাহান্নামের বলবে, একটু সময় দাও, আমার আল্লাহর সাথে একটা কথা বলবো। বলে যখন মানুষের ফাঁসির অর্ডার হয়ে যায়, ওই সময় তার একটা মনের বাসনা মানুষ পূরণ করে। মৃত্যুর আগে তুমি কি চাও, যেটা চাই ওটাই পুরা করার চেষ্টা করে। যারা জাহান্নামে যাবে, জাহান্নামে ঢুকবে, জাহান্নামে ঢুকবে, এমন সময় জাহান্নামীরা বলবেন, হে ফেরেশতা, আল্লাহর কাছে আমরা শুধু একটা কথা জানতে চাই। তখন ফেরেশতা আল্লাহর কাছে বলবেন, আল্লাহ, আপনার বান্দাগুলো জাহান্নামে অর্ডার হয়ে গেছে, জাহান্নামে ঢুকাইব, এমন সময় আপনার সাথে একটা কথা বলতে চায়। তখন আল্লাহ বলবেন, ঠিক আছে, জাহান্নামে আল্লাহ রব্বুল আলামিন, আমাদের জাহান্নামে হয়েছে, তাদের বড় দুঃখ আল্লাহ। ও মালিক, একটাই চাওয়া, একটাই পাওয়া আল্লাহ। রব্বুল আলামিন, আপনি তো বলেছিলেন দুনিয়াতে একবার কোন বান্দা সুবহানাল্লাহ বললে আপনি জান্নাতের ভিতরে একটা গাছ বানাইয়া দেন, গাছ লাগাইয়া দেন, যেই গাছের দূরত্ব কেজি গুণা 500 বছর সোয়ার করলে তার শ্যামা অতিক্রম করতে পারবে না। রব্বুল আলামিন, আমরা যখন করে শীতের ভিতরে আমাদের একটা আমল যদি আপনার কবুল না হয়ে থাকে আল্লাহ, কিন্তু একটা আমলের কথা আমরা আপনার কাছে বলতে চাই। রব্বুল আলামিন, আমরা কম করে শীতের ভিতরে আরামের মুখে আরাম করে পরিষ্কার এক মাহফিলে বসে থেকে একবার না দুইবার না কয়েকবার আমরা সুবহানাল্লাহ বলেছি। রব্বুল আলামিন, জাহান্নামে যাওয়ার আগে একবার আমাদের জান্নাতের ওই গাছগুলো দেখা। সুবহানাল্লাহ বলেন। রব্বুল আলামিন, জাহান্নামে তো যাবেই, কিন্তু একবার আমাদের জান্নাতের একটা গাছ দেখান। শুধু সুবহানাল্লাহ বলছে, আর হুজুরদের মুখে শুনছি সুবহানাল্লাহ বললে জান্নাতে গাছ হয়, ওই গাছটাকে দেখতে মন চায়। আল্লাহ আল্লাহ কোন মুস্কি এসে বলবেন, বান্দা পাগল নাকি? তখন আল্লাহ বলবেন, ও ফেরেশতারা, যে সকল বান্দারা জীবনে কোনো আমল করে নাই, শুধু মাহফিলে বসে থেকে সুবহানাল্লাহ বলেছেন এবং আমাকে বিশ্বাস করেছেন, তাদেরকে এই মুহূর্তে মাফ করে জান্নাতে ঢুকায় দাও। সুবহানাল্লাহ বলেন। তাহলে মাহফিলে বসে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলা লাভ আছে তো? আছে। সেজন্য তিনি মজলিস এটা অত্যন্ত ফজিলত জায়গা, যে জায়গায় বসলেই গুনাহ মাফ। সুবহানাল্লাহ বলেন। যে কোরআনের পাঠ থেকে আমি সূরাতুল বাকারার 222 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিনা ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন।
আল্লাহু আকবার। আমার আল্লাহ তাআলা এই আয়াতে কারিমার ভিতরে বলেন দুইটি কাজ করে যারা আমার আশিকিন মহব্বতিন বান্দা হবেন তারা। কি বলেছেন আয়াতে কারিমার ভিতরে? দুইটা কাজ করবে যারা আমার মহব্বতের বান্দা হবেন তারা। প্রথম নাম্বার হলো ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিনা ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। যারা গুনাহ করেছে, গুনাহ করার পরে যারা তওবা করে, আমার আল্লাহ বলেন তারা আমার মহব্বতের বান্দা। সুবহানাল্লাহ বলেন। আমরা